নমস্কার বন্ধুরা, আমার নাম সুমি। আজ আমি আপনাদের যে গল্পটি শোনাতে যাচ্ছি সেটি আমার জীবনের এক গোপন অধ্যায়। সমাজ হয়তো একে পাপ বলবে, কিন্তু আমার কাছে এটি ছিল এক তীব্র অনুভূতির নাম। গল্পটি শুরু করার আগে আপনাদের অনুরোধ করব, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন, কারণ এই চ্যানেলে আমরা নিয়ে আসি জীবনের লুকিয়ে রাখা সব সত্য ঘটনা। চলুন আর দেরি না করে মূল গল্পে যাওয়া যাক। আমার বিয়ে হয়েছে প্রায় 5 বছর। মধ্যবিত্ত পরিবার। স্বামী রাশেদ একটি প্রাইভেট কোম্পানিতে ভালো পোস্টে চাকরি করেন। টাকার অভাব নেই, কিন্তু অভাব আছে সময়ের। বিয়ের প্রথম 1-2 বছর সব ঠিকঠাক ছিল, কিন্তু এখন রাশেদ যেন কেমন যান্ত্রিক হয়ে গেছে। অফিস, ল্যাপটপ আর মিটিং, এর বাইরে তার কোনো জগৎ নেই। আমি সারা দিন এই 4 দেয়ালের মাঝে বন্দি এক পাখির মতো ছটফট করি। আমাদের সংসারে নতুন সদস্য হিসেবে এলো রাশেদের ফুপাতো ভাই, নাম আকাশ। পড়াশোনা শেষ করে ঢাকায় এসছে চাকরির খোঁজে। রাশেদই ওকে আমাদের বাসায় থাকতে বলেছে। আকাশ ছেলেটা বেশ জন্মনে, বয়সে আমার চেয়ে 4-5 বছরে ছোট হবে, কিন্তু ওর চোখের চাহনিতে এমন কিছু একটা ছিল যা আমাকে প্রথম দিন থেকেই অস্বস্তিতে ফেলত, আবার অদ্ভুত এক ভালো লাগারও জন্ম দিত। আকাশ আসার পর থেকে আমার একঘেয়ে জীবনে কিছুটা পরিবর্তন এলো। রাশেদ অফিসে চলে যাওয়ার পর আকাশ আর আমিই বাসায় থাকতাম। ও চাকরির ইন্টারভিউ দিত আর দুপুরে বাসায় ফিরে আমার রান্নার প্রশংসা করত। ওর মুখে "ভাবি, তোমার হাতের রান্না অমৃত" শুনলে আমার মনটা ভরে যেত, যা রাশেদ কোনো দিন বলেনি। ঘটনার শুরুটা হয় এক বৃষ্টির দুপুরে। সেদিন রাশেদ অফিসের ট্যুরে ঢাকার বাইরে। আকাশও ইন্টারভিউ দিয়ে ভিজে চুপসে বাসায় ফিরল। আমি ওকে তোয়ালে এগিয়ে দিতেই ও আমার হাতটা একটু বেশি সময় ধরে ছুঁয়ে থাকল। আমি চমকে তাকালাম, কিন্তু ও স্বাভাবিকভাবেই হাসল। ও বলল, "ভাবি, খুব মাথা ধরেছে, একটু চা করে দেবে? আর যদি পারো একটু মাথায় হাত বুলিয়ে দিও না প্লিজ, মায়ের কথা খুব মনে পড়ছে।" ওর এই মায়ের কথা মনে পড়ার ইমোশনাল কার্ডটা আমার মনের নরম জায়গায় আঘাত করল। আমি চা বানিয়ে ওর রুমে গেলাম। ও বিছানায় শুয়েছিল। আমি ওর পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। আকাশ চোখ বন্ধ করেছিল। আমার আঙুলগুলো ওর চুলের ভেতর দিয়ে যাতায়াত করছিল। হঠাৎ আকাশ চোখ খুলল। ওর চোখ দুটো তখন কেমন ঘোলাটে। ও বলল, "ভাবি, তুমি এত সুন্দর কেন? ভাইয়া কি তোমার এই সৌন্দর্যের কদর করে?" আমি ধমকের সুরে বললাম, "চুপ কর আকাশ, বড়দের সাথে ইয়ার্কি করতে নেই।" আকাশ আমার হাতটা খপ করে ধরে ফেলল। আমি হাত ছাড়াতে চাইলাম, কিন্তু ও ছাড়ল না। উল্টো বলল, "ইয়ার্কি করছি না ভাবি, আমি জানি ভাইয়া তোমাকে সময় দেয় না। আমি দেখি তো, তুমি বারান্দায় দাঁড়িয়ে একা একা আকাশ দেখো। তোমার চোখের ওই একাকিত্ব আমাকে খুব কষ্ট দেয়।" ওর কথাগুলো আমার বুকের ভেতর গিয়ে বিধল। সত্যিই তো, কেউ তো আমার মনের খবর রাখে না। এই ছেলেটা কি করে সব বুঝে গেল? আকাশ আমার হাতটা টেনে নিজের বুকের ওপর রাখল। ওর হৃৎস্পন্দন খুব দ্রুত ছিল। ও ফিসফিস করে বলল, "ভাবি, আজ তো কেউ নেই, ভাইয়াও আসবে না। তুমি কি আমাকে একটু আদর করতে পারো না? আমি কাউকে বলবো না, প্রমিস।" আমি ভয় পেয়ে গেলাম। বললাম, "আকাশ, পাগল হয়েছিস? আমি তোর ভাবি, ছাড় আমাকে।" তখনই আকাশ একটা চাল চালল। ও বলল, "ভাবি, তুমি যদি আজ আমার কথা না রাখো, তাহলে আমি ভাইয়াকে বলে দেব যে তুমি আমার সাথে ফ্লার্ট করার চেষ্টা করেছ। ভাইয়া আমাকে বিশ্বাস করবে, কারণ আমি ছোট, আর তুমি জানো ভাইয়া তোমাকে এমনিতেই সন্দেহের চোখে দেখে।" আমি আকাশ থেকে পড়লাম। একে তো ব্ল্যাকমেল, তার উপর এমন জঘন্য অপবাদ। আমার চোখে জল চলে এলো। আকাশ তখন নরম হয়ে গেল। ও উঠে বসে আমার চোখের জল মুছিয়ে দিয়ে বলল, "আরে বোকা ভাবি, আমি তো মজা করছিলাম। আমি কেন ভাইয়াকে বলতে যাব? কিন্তু সত্যি বলছি, তোমাকে আমার খুব ভালো লাগে। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না।" ওর গলার স্বরে এমন এক আরতি ছিল যে আমি আর রাগ ধরে রাখতে পারলাম না। তাছাড়া ওর হাতের স্পর্শ, ওর শরীরের উষ্ণতা আমাকেও যেন মন্ত্রমুগ্ধ করে ফেলেছিল। রাশেদের অবহেলায় শুকিয়ে যাওয়া আমার মনে যেন এক পশলা বৃষ্টির দরকার ছিল। আমি ওর চোখের দিকে তাকালাম। আমার শরীরের ভেতর তখন এক অদ্ভুত শিহরণ কাজ করছিল। আকাশ আস্তে আস্তে ওর মুখটা আমার দিকে এগিয়ে আনল। আমি জানতাম এটা ভুল,
এটা অন্যায়, কিন্তু সেই মুহূর্তে আমার বিবেক বুদ্ধি লোপ পেয়েছিল। আকাশ আমার কোমরে হাত রাখল। ওর হাতের ছোঁয়া লাগতেই আমার শরীর শিউরে উঠল। আমি নিজেকে সামলাতে পারলাম না। আমার অজান্তেই আমার হাত ওর কাঁধে চলে গেল। ও আমাকে নিজের দিকে টেনে নিল। বাইরে তখন অঝরে বৃষ্টি ঝরছে। জানলা দিয়ে ঠান্ডা বাতাস আসছে, কিন্তু ঘরের ভেতর আমাদের শরীরের উত্তাপ বেড়েই চলেছে। আকাশ আমাকে বিছানায় শুইয়ে দিল। ওর চোখের দৃষ্টিতে তখন বুনো ক্ষুধা। ও আমার গলার কাছে মুখ আনল। ওর গরম নিঃশ্বাস আমার ঘাড়ে লাগতেই আমি চোখ বন্ধ করে ফেললাম। ওর শরীরের দিকে তাকিয়ে থাকার সময় আমার শরীরে কি যেন এক উত্তেজনার সৃষ্টি হলো। আমি নিজের ওপর আয়ত্ত হারিয়ে ওর পিঠে হাত দিয়ে ওকে আমার শরীরের সাথে আরও নিবিড়ভাবে চেপে ধরলাম। ও যখন আমার ঠোঁটে ঠোঁট রাখল, মনে হলো 1000 বছরের তৃষ্ণা মিটছে। আমি ভুলে গেলাম আমি কে, ও কে। আমার মনে হলো এই মুহূর্তটাই সত্য, বাকি সব মিথ্যে। আকাশ খুব যত্ন করে আমাকে আদর করছিল। রাশেদের মতো তাড়াহুড়ো নয়, বরং প্রতিটি স্পর্শে ছিল ভালোবাসা আর পাগলামি। ও আমার কানের লতিতে কামড় বসালো। আমি ব্যথায় নয়, বরং সুখে কোকিয়ে উঠলাম। ওর হাতগুলো আমার সারা শরীরে বিচরণ করছিল, যেন ও কোনো এক অজানা দেশের মানচিত্র আঁকছে। আমি ওর চুলের মুঠি ধরে ওকে আরও কাছে টানলাম। বললাম, আকাশ, এটা ভুল হচ্ছে। কিন্তু আমার কণ্ঠস্বর ছিল ফিসফিসে, যাতে বাধার চেয়ে আমন্ত্রণই বেশি ছিল। ও আমার কানে ফিসফিস করে বলল, ভালোবাসায় কোনো ভুল নেই ভাবি, আজ শুধু তুমি আর আমি। সেদিন দুপুরে সেই বৃষ্টির শব্দের সাথে মিশে গিয়েছিল আমাদের দীর্ঘশ্বাস আর ভালোবাসার শব্দ। আমরা একে অপরের মাঝে হারিয়ে গিয়েছিলাম। সমাজ, সংসার, সম্পর্ক সব তুচ্ছ হয়ে গিয়েছিল সেই আদিম আকর্ষণের কাছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো। বৃষ্টি থামল, কিন্তু আমার মনের ঝড় থামল না। আকাশ ফ্রেশ হয়ে স্বাভাবিকভাবে টিভি দেখতে বসল, কিন্তু আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে চিনতে পারছিলাম না। আমার সিঁথির সিঁদুরটা কি একটু ফিকে হয়ে গেছে, নাকি আমার চোখে নতুন কোনো আভা এসেছে? রাশিদ যখন ট্যুর থেকে ফিরল, আমি খুব ভয়ে ছিলাম। মনে হচ্ছিল আমার মুখের দিকে তাকালেই ও সব বুঝে যাবে, কিন্তু ও যথারীতি নিজের জগৎ নিয়েই ব্যস্ত থাকলো, আমার দিকে ভালো করে তাকালো না। সেই দিন থেকে আকাশের প্রতি আমার দুর্বলতা আরও বেড়ে গেল। ও যখনই সুযোগ পেত আমাকে ছুঁয়ে দিত, কখনো রান্নাঘরে, কখনো ছাদে। ওর ছোট ছোট আবদার, ভাবি আজ শাড়ি পরো, ভাবি আজ চুলে ফুল লাগাও, এগুলো মেটাতে গিয়ে আমি কখন যে ওর প্রেমে হাবুডুবু খেতে শুরু করলাম টেরই পেলাম না। আমি জানি এই সম্পর্কের কোনো নাম নেই, কোনো ভবিষ্যৎ নেই, কিন্তু আকাশের ওই একটুখানি ছোঁয়া, ওই গোপন চাহনি আমার একঘেয়ে জীবনে অক্সিজেনের মতো কাজ করে। আমি এখন আর রাশেদের অবহেলার পরোয়া করি না, কারণ আমি জানি এই ছাদের নিচেই কেউ একজন আছে যে আমার দিকে মুগ্ধ চোখে তাকিয়ে থাকে, যে আমার জন্য ব্যাকুল হয়। বন্ধুরা, এই ছিল আমার জীবনের গল্প। আমি জানি না আমি ঠিক করছি না ভুল, কিন্তু ভালোবাসার কি কোনো বাঁধন মানে? আপনাদের কি মনে হয়? কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ গল্পটি শোনার জন্য। এমন আরও সত্য ঘটনা শুনতে আমাদের সাথেই থাকুন।